হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সামনেই ফেব্রুয়ারি মাসের একদম ফার্স্ট উইকেই তোমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে, এক মাসও তোমাদের হাতে সময় নেই। তো সব চ্যাপ্টার মোটামুটি তোমাদের সবকিছুই পড়া হয়ে গেছে। লাস্ট মিনিটে আমরা কিছু যে শর্ট কোয়েশ্চেন গুলো হয়, কারণ তোমরা জানো যে তোমাদের শর্ট কোয়েশ্চেনে বেশি এমসিকিউ আসছে, শূন্যস্থান আসছে, শুদ্ধ অশুদ্ধ রয়েছে, 1 নম্বরে কোয়েশ্চেন রয়েছে। তো যে চ্যাপ্টার গুলো থেকে যে শর্ট কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারের উপর আলোচনা করব, তোমরা সবই পড়ে নিয়েছো অলরেডি, কিছুই আর তোমাদের জানা বাকি নেই। তো একবার জাস্ট রিভাইজ করার জন্য ক্লাসটাকে নিয়ে আসা, যাতে একবার রিভাইজ হয়ে যায় তোমাদের। তো আজকে আমরা যে চ্যাপ্টারের উপর ছোট ছোট জিনিসগুলো জেনে নেব সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই চ্যাপ্টারের ওপর থেকে যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, সেই শর্ট কোয়েশ্চেন গুলো আজকে আমরা একটু দেখে নেব। দেখো, প্রথমে যেটা আছে প্ল্যাটফর্ম কি, কোয়েশ্চেন আসে প্ল্যাটফর্ম কি, সেন্সর কি, এগুলো কাকে বলে কোয়েশ্চেন আসে। তো প্ল্যাটফর্ম কোনটাকে বলা হচ্ছে, যে কৃত্রিম উপগ্রহ কক্ষপথে যেখানে রাখা হয় সেইটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। সেন্সর কি, সেন্সর হচ্ছে কৃত্রিম উপগ্রহের রাখা ক্যামেরা, যে ক্যামেরার সাহায্যে তোমার মানে ইনফরমেশন গুলো নেওয়া হয়। তো সেই কৃত্রিম উপগ্রহের যে ক্যামেরা সেটাকে বলা হচ্ছে সেন্সর। নেক্সট কি রয়েছে দেখো, ব্যবহার অনুযায়ী দু ধরনের কৃত্রিম উপগ্রহ। এখান থেকে দেখবে 2 মার্কসের কোয়েশ্চেন আসে যে ভূ সমলয় উপগ্রহ এবং সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে পার্থক্য কি, এই কোয়েশ্চেন কিন্তু আসে। তো আমরা সেটাতে যাচ্ছি না, আমরা শর্ট কোয়েশ্চেনে দেখে নিচ্ছি। ভূ সমলয় উপগ্রহ যেটা, সেটা কিন্তু যেভাবে উপগ্রহটাকে উপস্থাপন করা হয় সেটা পূর্ব পশ্চিমে কিন্তু ঘোরে। ঠিক আছে, পূর্ব পশ্চিমে এটা ঘোরে। আর এর যে উদাহরণ, সেটা কোন কোন উপগ্রহগুলো এই জিও স্টেশনারি স্যাটেলাইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের জিওস ই এবং রাশিয়ার হচ্ছে জিওএমএস, ভারতের হচ্ছে ইনস্যাট। এগুলো রয়েছে উদাহরণ হিসাবে, যেটা পূর্ব পশ্চিমে ঘুরছে এবং জিও স্টেশনারি স্যাটেলাইট হিসেবে কাজ করছে। নেক্সট দেখো কি রয়েছে, সূর্য তুলনাকারী উপগ্রহ সান সিনক্রোনাস স্যাটেলাইট যেটা রয়েছে, এটা উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করে, অর্থাৎ কিনা মেরু বরাবর এটা প্রদক্ষিণ করছে। কি কি রয়েছে, আইআরএস রয়েছে ভারতের, ল্যান্ডসেট রয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর স্পট রয়েছে হচ্ছে কোথাকার, ফ্রান্সের রয়েছে। ঠিক আছে, পরে দেখো এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন কি আছে, ল্যান্ডসেট কোথাকার, কোথাকার প্রেরিত উপগ্রহ, বা আইআরএস কোথাকার প্রেরিত উপগ্রহ, স্পট কোথাকার প্রেরিত উপগ্রহ। তো এইরকম ভাবে কোয়েশ্চেন গুলো তোমাদের আসতে পারে। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের সেন্সরের কথা বলা রয়েছে। দু ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে সক্রিয় সেন্সর আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। দু ধরনের সেন্সর ব্যবহার করা হয়। এবার দিন রাত উভয় সময়ে যে তথ্য সংগ্রহ করা যায় সক্রিয় সেন্সরের মাধ্যমে, তাহলে সক্রিয় সেন্সরের কাজ কি, দিন রাত উভয় সময়ে তথ্যটা সংগ্রহ করতে পারবে। উদাহরণ কি কি রয়েছে, একটা রয়েছে হচ্ছে অ্যাক্টিভ রেডিয়েটর আর হচ্ছে র্যাডার। আর নিষ্ক্রিয় সেন্সর কোনটা, শুধুমাত্র দিনে তথ্যটা সংগ্রহ করতে পারে, রাতের দিকে কিন্তু এটার তথ্য সংগ্রহ পসিবল হয় না। উদাহরণ কি রয়েছে, ইলেকট্রনিক ক্যামেরা এবং হচ্ছে তোমার মাল্টি স্পেকট্রাল ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে রয়েছে, উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি এগুলোকে। আচ্ছা, এখানে যদি বলা হয় যে সক্রিয় সেন্সর কাজ করে কোন সময়, দিন রাত উভয় সময়, কি শুধুমাত্র দিন বা শুধুমাত্র রাত, বা কোনোটিই নয়, তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো সক্রিয় সেন্সর কোন সময়ে কাজ করছে, দিন রাত উভয় সময় তথ্য সংগ্রহ করতে পারছে। নেক্সট কি রয়েছে, উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ। আমরা কি কি উপগ্রহ চিত্র দেখতে পাই, একটা হচ্ছে সাদা কালো হচ্ছে উপগ্রহ চিত্র, তোমার সাদা কালো উপগ্রহ চিত্র দেখতে পাই। পরেরটা রয়েছে ধূসর উপগ্রহ চিত্র। নেক্সট আসছে বহু বর্ণালী উপগ্রহ চিত্র। এখানে মেইন ইম্পর্টেন্ট আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্রু কালার কম্পোজিট, যেটা টিসিসি বলা হচ্ছে, আর একটা হচ্ছে ফলস কালার কম্পোজিট বলা হচ্ছে এফসিসি, মানে ছদ্ম রং, মানে যেটার যে রং সেটাকে অন্য কালার দিয়ে বোঝানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফলস কালার কম্পোজিট বলা হচ্ছে।
এবার দেখো রিমোট সেন্সিং মানচিত্রে বিভিন্ন উপাদানের রং, এইরকম ধরনের তোমরা টেস্ট পেপার যখন সলভ করেছো তখন নিশ্চয়ই দেখেছো যে গাঢ় রং বা লাল রং দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে ছদ্ম রং ব্যবহার করা হচ্ছে। গভীর অরণ্য বা উদ্ভিদ দেখানোর জন্য কিন্তু গাঢ় লাল রং ব্যবহার করা হচ্ছে। আমরা নর্মালি জানি কি যে উদ্ভিদের রং কি হয়ে থাকে, গ্রিন হয়ে থাকে, সবুজ হয়ে থাকে, কিন্তু সেখানে কি ব্যবহার করা হচ্ছে, গাঢ় লাল বা লাল রং ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, শস্য ক্ষেত্র বা তৃণভূমির ক্ষেত্রে কি করা হচ্ছে, হালকা লাল বা লাল ধূসর বা ধূসর রং ব্যবহার করা হচ্ছে। জলাশয়, গভীর জলাশয় বা অগভীর জলাশয়, নদী, এগুলোকে কালো বা নীল বা ডিপ নীল দিয়েও কিন্তু দেখানো হয়ে থাকে। আচ্ছা, পরেরটা রয়েছে পতিত জমি বা ফাঁকা জায়গা যেটা রয়েছে, সেখানে কি দিয়ে করা হচ্ছে, সবুজ বা হালকা সবুজ রং দিয়ে বোঝানো হচ্ছে। জনবসতি শহর কি দিয়ে বোঝানো হচ্ছে, দানাযুক্ত বলছে অতি হালকা নীল বা রূপালী রং দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে কোনটাকে, জনবসতি বা শহরকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো জিআইএস এর পুরো কথাটা কি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, এর সফটওয়্যার কি ব্যবহার করা হয়, দেখো এখানে লেখা রয়েছে সফটওয়্যার কোনগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, নেক্সট আছে ইসরো হচ্ছে ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক, এটা হচ্ছে এই যে সংস্থা, এই সংস্থাটা প্রতিষ্ঠিত হচ্ছে 1969-এ প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায় রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে সদর দপ্তর। এবং ইসরোর প্রেরিত প্রথম যে কৃত্রিম উপগ্রহ সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, কোয়েশ্চেন আসে যে প্রথম যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল ইসরো থেকে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আর্যভট্ট। পরেরটা আমরা দেখে নিই কি রয়েছে, কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন, যে উপগ্রহ চিত্র যখন প্রকাশ করা হয় তখন কিন্তু আলোক চিত্র রূপান্তর করে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। প্রথম উপগ্রহ চিত্র কত সালে প্রস্তুত করা হয়, 1960 খ্রিস্টাব্দে প্রথম উপগ্রহ চিত্র কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। নেক্সট, ভারতীয় দূর সংবেদনের জনক কে, PR পিসারটি হচ্ছে দূর সংবেদনের জনক। নেক্সট আসছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার NRSC, এটা কোথায় রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, এটার যে তোমার সেন্টার রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। পরেরটা দেখে নিই আমরা কি রয়েছে, টোপোশিট, টোপোগ্রাফিক্যাল মানচিত্র তোমরা জানো, যেখানে আমাদের ডিটেল ইনফরমেশন দেওয়া থাকে, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দু ধরনের বিষয়টাকে তুলে ধরা হয়ে থাকে টোপোশিটের মাধ্যমে। তা টোপোশিট হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, বৃহৎ স্কেলের মানচিত্র, এটা ক্ষুদ্র স্কেলে কিন্তু আঁকা যায় না। টোপোশিটটা বৃহৎ স্কেলের মানচিত্র, এটা ক্ষুদ্র স্কেলে আঁকা যায় না। এর যে সংখ্যা, ভারতের জন্য যে টোপোশিটের সংখ্যাগুলো সেটা হচ্ছে 40 থেকে 92 পর্যন্ত মূল সংখ্যা হতে পারে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে 72, তাহলে এইগুলো হচ্ছে বা 60, এগুলো হচ্ছে মূল সংখ্যা, সেটা 40 থেকে 92 পর্যন্ত হতে পারে। এবং গৌণ সংখ্যা যেটা, সেটা হচ্ছে A থেকে P পর্যন্ত হতে পারে। দেখো এখানে লেখা রয়েছে 72B লেখা আছে, সেটা বলছে A থেকে P পর্যন্ত হতে পারে। আর পরেরটা দেখো রয়েছে 16 লেখা রয়েছে, বাই 16, তাহলে কি বলছে 1 থেকে 16 পর্যন্ত প্রগৌণ সূচক সংখ্যা হতে পারে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। যেমন হচ্ছে উদাহরণ 72B/16। এবার দেখে নিই আমরা SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া, যে কিনা হচ্ছে, যে সংস্থাটা কি করা হচ্ছে, টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে এবং প্রকাশ করে। আমরা যে টোপোশিট গুলো দেখে থাকি, সেই টোপোশিট গুলো কোথা থেকে প্রকাশিত হয়, কে প্রস্তুত করে, সেটা SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে থাকে। কত সালে এটা স্থাপিত হয়েছে, 1767। এর সদর দপ্তর কোথায়, কোয়েশ্চেন আসে যে SOI বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। কোথায় রয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুনে। এর আরেকটা শাখা যেখান থেকে তোমরা টোপোশিট কালেক্ট করে থাকো সেটা হচ্ছে কলকাতার একটা সেন্টার রয়েছে, 13 নম্বর উড স্ট্রিটে অবস্থিত সেটা। এবার পরে আমরা দেখে নিই কি রয়েছে,
যে মিলিয়ন শিট, আমরা যে টোপো শিট গুলোকে মানে ব্যবহার করি সেগুলোর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো মিলিয়ন শিট যেটা, সেটাকে বলা হয় 4 ডিগ্রি ম্যাপ বলা হয়ে থাকে। মিলিয়ন শিটকে বলা হয় 4 ডিগ্রি ম্যাপ। এবার দেখো যে এই যে তোমার শিটগুলো, টোপো শিটগুলো, একটা হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যেটা রয়েছে, অক্ষাংশ দ্রাঘিমার ভিত্তিতে যখন টোপো শিটগুলোকে তৈরি করা হয় 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, যেটাকে বলা হচ্ছে মিলিয়ন শিট বলা হয়ে থাকে। এর আরএফ কত? আরএফ দেখো এখানে লেখা রয়েছে, যেটা মেট্রিক স্কেলে রয়েছে 1 সেমিতে 10 কিলোমিটার। ওকে, তাহলে এখানে কিন্তু মেট্রিক স্কেলটা তোমাকে দেখতে হবে, আরএফটা দেখতে হবে, এবং তার বিস্তৃতি কত এবং তার নামটা কি, এটা কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু আসে। নাম্বার দিয়ে দিল, টোপোশিটের নাম্বার, সূচক সংখ্যা দিয়ে দেবে। এবার দিয়ে দেওয়ার পর বলবে এই সূচক সংখ্যার আরএফ কত হয়ে থাকে। এবার বিভিন্ন রকম অপশন দেবে, সেই অপশন অনুযায়ী তোমাকে বেছে নিতে হবে। আবার কি বলা যেতে পারে, আবার বলতে পারে যে মিলিয়ন শিটের যে আরএফ সেটাকে মেট্রিক স্কেলে কনভার্ট করলে কত হবে। ঠিক আছে, তো এগুলো রয়েছে। পরেরটা দেখো ডিগ্রি শিট রয়েছে, যেটা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে রয়েছে। এখানে আরএফ দেওয়া রয়েছে মেট্রিক স্কেলে কত, 1 সেমিতে 2.5 কিলোমিটার। টোপো শিটের সূচক কত, 56 পি, মানে এইগুলো দেওয়া থাকছে। নেক্সট হচ্ছে হাফ ইঞ্চি শিট 30 মিনিট ইন্টু 30 মিনিট, যেটার আরএফ রয়েছে এখানে দেওয়া, এবং 1 সেমিতে 1 কিলোমিটার। এটা টোপো শিটের সূচক সংখ্যা কি, যেমন দেওয়া রয়েছে 56 পি বাই এনই, মানে নর্থ ইস্ট। নেক্সট দেখো ইঞ্চি শিট রয়েছে 15 মিনিট ইন্টু 15 মিনিট, 1:50,000, 1 সেমিতে কত, এটা মেট্রিক স্কেলে হাফ কিলোমিটার। ওকে, হাফ কিলোমিটার। এখানে টোপো শিটের সূচক রয়েছে 56 পি বাই 1। নেক্সট আর একটা কি রয়েছে 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড, যেটা রয়েছে এই অনুযায়ী ভাগ করা হয়েছে। এখানে বলছে 1:25,000 রয়েছে, যেটার মেট্রিক স্কেল কত, 1 সেমিতে 1/4 কিলোমিটার। এটা সূচক সংখ্যা কত, 56 পি বাই 1 বাই এনই। ওকে, তো এই জায়গাটা থেকে কিন্তু ছোট ছোট অনেক কোয়েশ্চেন আসে। তো এটাকে খুব ভালোভাবে দেখবেন, শীটের নাম, বিস্তৃতি, তার আরএফ কত, এবং সেটাকে মেট্রিকে স্কেলে কনভার্ট করলে কত হচ্ছে, তার সূচক সংখ্যা কিরকম হতে পারে। ওকে, চলো পরেরটা আমরা একটু দেখে নিই, একদম এন্ডে রয়েছি এই চ্যাপ্টারের থেকে আরেকটু যেগুলো আমাদের ইনফরমেশন দেখে নিতে হবে, সেটা হচ্ছে যে কিছু যে টোপো শিটে যে সিম্বল গুলো দেওয়া থাকে সেই সিম্বল গুলো কোনটা কি রয়েছে। যেমন সমোন্নতি রেখা, যেটাকে না ব্রাউন কালারে দেখানো হয়ে থাকে লাইনে। নিত্যবহ নদী দেখো এরকম ব্লু কালারে রয়েছে, অনিত্যবহ নদীর সিম্বল পাশে দেওয়া রয়েছে। জলাভূমি রয়েছে, জলাশয়, স্বাভাবিক উদ্ভিদ, সুরক্ষিত অরণ্য যেটা, সেটা রয়েছে প্রোটেক্টেড ফরেস্ট, পিএফ দিয়ে দেখানো হয়। সংরক্ষিত অরণ্য, রিজার্ভ ফরেস্ট, আরএফ দিয়ে দেখানো হয়ে থাকে। আচ্ছা, রোপিত অরণ্যের সিম্বল রয়েছে এখানে। পাকা রাস্তা রেড লাইন দিয়ে দেখানো হয়। কাঁচা রাস্তা দেখো এরকম ভাঙা ভাঙা লাইন, সেটাও রেডে দেখানো হয়, ডাবল লাইন থাকে। পায়ে চলা রাস্তা সিঙ্গেল ব্রেকিং লাইন দেখানো হয়ে থাকে। রেলপথ দেখো রয়েছে, তারপর ছোট জনবসতি, বড় জনবসতি, এগুলো দেখো সিম্বল পাশে দেওয়া রয়েছে, যেগুলো রেড কালারের। রেলপথ কিন্তু ব্ল্যাক কালারে দেখানো হয়। নেক্সট বিএম হচ্ছে বেঞ্চমার্ক, পিও হচ্ছে পোস্ট অফিস, টিও হচ্ছে টেলিগ্রাফ অফিস, পিটিও সেটা পোস্ট এবং টেলিগ্রাফ অফিস যদি থাকে তাহলে সেখানে পিটিও দিয়ে মেনশন করা থাকে। পিএস যদি লেখা থাকে সেটাকে বোঝানো হয় পুলিশ স্টেশন। ওকে, নেক্সট আসছে ডিবি ডাক বাংলো, আইবি ইন্সপেকশন বাংলো, RH রেস্ট হাউস, এবং হচ্ছে CH যেটা দিয়ে বোঝানো হচ্ছে সার্কিট হাউস। তো এগুলো টোপোশিট যদি করো তাহলে টোপোশিটের মধ্যে এই যে তোমার সিম্বল গুলো এগুলো দেওয়া থাকে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি, টোপোশিটটা ইন্টারপ্রিট করতে পারি, কি বলা হয়েছে, কি কি আছে না আছে সেগুলো আমরা জানতে পারি।
তো এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা যেটা ছিল, যেখান থেকে শর্ট কোয়েশ্চেনই বেশি আসে, খুব বড় কোয়েশ্চেন আসে না, 2 মার্কসের আসে, 3 মার্কসের আসে কোয়েশ্চেন। তো এই চ্যাপ্টারের থেকে আর বেশি কিছু দেখার দরকার নেই। শর্টের জন্য মানে 1 মার্কসের জন্য যেটুকু বললাম সেটুকু এনাফ। তো নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য চ্যাপ্টারগুলোর এরকম 1 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব।